আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন রান্না করব এই যে 1.5 পোয়া পোলাওর চাল নিয়ে নিয়েছি, আর একটা ডিম ভেঙে নিয়েছি, আর পেঁয়াজ রসুন পেস্ট, বাদামের পেস্ট, গরম মশলা, যাবতীয় মশলা নিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন ডিমটাকে ফ্রাই করে নেব। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়া দিয়ে এটাকে আমি এখন ভেজে নেব। আমি পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, কারণ যে কোনো রান্নার সাথে তোমরা যদি ডিম দাও অবশ্যই এটা পেস্ট করে দিবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এখন ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি। আমার ডিম ভাজাটা হয়ে গেছে। আমি এখন এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাল মরিচের গুঁড়া, এখন আমি এই যে বাদাম পেস্ট, পেঁয়াজ রসুনের পেস্ট সবগুলো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এটা ফুটতে থাক আস্তে আস্তে। আমি যে চালটাকে পরিষ্কার করে নিই ধুয়ে। এখন আমি চালটা ধুয়ে নেব পরিষ্কার করে। এটা আমাদের ঘরের চাল। এটা তো ঘরের চাল, 3 বার ধুলেই হবে। এটাতে তো কোনো মেডিসিন নাই। আর চালগালা দেখো বন্ধুরা, কত ছোট ছোট আর কত সুন্দর। আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই মশলার ভিতরে আমি চালটা ভেজে নেব। তেলটা ছেড়ে দেওয়া অবধি আমি মশলাটাকে সুন্দর মতো ভাজতেই থাকবো, তাহলে খাবারের অনেক টেস্ট আসবে। আমি কিন্তু এর ভিতরে হলুদ নাই, একটু ঝালের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। তাছাড়া তো খেতে ভালো লাগবে না। একটু ঝাল ঝাল স্পাইসি স্পাইসি না হলে খেতে ভালো লাগবে না। এই যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ধুয়ে রাখা পরিষ্কার করে চালগালা দিয়ে দিলাম। আমি এখন সুন্দর মতো চালগালাকে ভেজে নেব। চালটা ভাজতে ভাজতে যখন ফ্লেভারটা বের হয়ে আসছে, তখন আমি পানি মিক্স করবো, তাহলে খাবারটা অনেক সুন্দর ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ। আমি এখন এটাকে সুন্দর মতো যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ ভাজতেই থাকবো। বন্ধুরা, আমি বাদাম বাটা দিয়ে ডিমটা ভেজেছি, এত মজা হয়েছে খেতে। তোমরাও অবশ্যই, যদি বাচ্চারা বাদাম না খেতে চায় তাহলে অবশ্যই এভাবে ডিমের মধ্যে করে তোমরা বাদামটা পেস্ট করে দিতে পারো, তাহলে অবশ্যই তাদের খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো আমার চালটা ঝরঝর করে ভাজা হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। আমি 1.5 পোয়া চাল নিয়েছিলাম, তার জন্য 2.5 পোয়া পানি দেব। আমি 2.5 পোয়া পানি দিয়ে দিলাম, কারণ বেশি দেওয়ার দরকার না। পোলাওর চাল তো বেশি সময় লাগে না। আমি এটাকে এখন ভিতরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ঢেকে দেব বলক উঠে আসা অবধি, পানিটা টেনে আসা পর্যন্ত।
অনেকটা টেনে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকবো। দেখো বন্ধুরা, পানিটা একদম টেনে গেছে। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, দিয়ে ঢেকে দেবো। চুলাটা একদম মিউট করে দেব। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। দেখি কি অবস্থা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্না অলমোস্ট ডান। আমি এখন তোমাদের যে একদম ঝরঝরা হয়ে গেছে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার ডিম বিরিয়ানি। বন্ধুরা এই যে আমি বিরিয়ানি সার্ভ করে দেখালাম তোমাদের ডিম বিরিয়ানি। আমি আস্ত করে দিই নাই, ডিমটারে ভেজে কুচি কুচি করে দিয়েছি। অবশ্যই ডিমটার মধ্যে আমি বাদামের পেস্ট দিয়ে দিয়েছিলাম, এই জন্য ডিম ভাজাটা খেতে এত মজা হয়েছিল। অবশ্যই তোমরা যেসব বাচ্চাদের বাদাম খাওয়াতে পারো না, অবশ্যই তোমরা এভাবে পেস্ট করে সুন্দর মতো ডিমের মধ্যে দিয়ে বাদাম বলে খাওয়াতে পারবে। অবশ্যই ট্রাই করবে বাচ্চাদের জন্য। আর একটা কথা তোমাদের কাছে অনুরোধ আমার বন্ধুরা, তোমরা অবশ্যই তোমরা যেই আমাকে ভালোবাসো না কেন, ভালোবেসে সাবস্ক্রাইব করো না কেন, আমাকে তোমাদের কাউকে বলতে হবে না যে আমি তোমাদের সাবস্ক্রাইব করে গেলাম, তুমিও করে দিও। ইনশাল্লাহ আমার প্রতি তোমাদের বিশ্বাস রেখো যে তোমরা যদি কেউ আমাকে সাবস্ক্রাইব করো, ইনশাল্লাহ আমি বলছি যে 24 ঘন্টা পর আমি তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিব। আমার প্রতি তোমরা বিশ্বাস রাখতে পারো। এটা বিশ্বাস ভালোবাসা যাই বলো না কেন, এই দুটোই রাখতে পারো আমার প্রতি, যে 24 ঘন্টা পরে তোমাদের পরিবারেও আমি চলে যাব। আমাকে তোমাদের SMS করে বলতে হবে না যে আমি সাবস্ক্রাইব করেছি, তোমাকেও আমাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এটা বললে আমাদের দুজনের জন্যই ক্ষতিকার। কারণ এটা ইউটিউব চ্যানেল এটা পছন্দ করে না, কখনোই এটা করবা না যে আমি তোমাকে দিচ্ছে বলে তোমাকেও আমাকে দিতে হবে, এই আশাটা কখনো করবা না। অবশ্যই তোমরা যেই সাবস্ক্রাইব করো না কেন, লাইক দাও না কেন, তোমরা বলার চাইতে আমি নিজে থেকেই করে দিব। সবাই সবার প্রতি বিশ্বাস রাখবা, ভালোবাসা রাখবা। এখানে তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমার সাথেও তোমার কোনো শত্রুতা নাই। তুমি তোমার প্ল্যাটফর্মে, আমি আমার এক জায়গায়। এই আর কি, ভালোবাসার দিক থেকে আমার কথাগুলো শোনো মন দিয়ে। আর যার ভিডিওই দেখো না কেন বন্ধুরা, অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখার চেষ্টা করবে। তা না হলে কিন্তু তোমারও কোনো লাভ নাই, আমারও কোনো লাভ নাই। রান্না করতে অনেক কষ্ট লাগে, পরিবেশন করতে অনেক কষ্ট লাগে, কথা বলতেও অনেক কষ্ট লাগে। কারণ সবাই জানো এই জিনিসটা, প্রসেসিং করতে কত কষ্ট লাগে। এই জন্য তোমাদেরকে সবার কাছে অনুরোধ, যে যার ভিডিও দেখো না কেন অবশ্যই সম্পূর্ণটা দেখবে, দেখার পরে কমেন্ট করবে। যেমন আমি দেখে কোথায় কোন পর্যায়ে কী দিচ্ছ, কী করছো, সবটাই আমি কিন্তু SMS-এর মধ্যে উল্লেখ করতে পারি, বলতেও পারবো। যদি তোমাদের মনে চাই আমার সাথে ফোনেও কথা বলতে পারো, কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।